নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের কী রেসিপি নিয়ে এসেছি দেখো। আজকের মাছ নিয়ে এসেছি। এটা কী মাছ বলো তো? তোমরা বলতে পারবে এই মাছটা কী মাছ? এই মাছটা কী নাম? এই মাছটার নাম হচ্ছে চেলা মাছ। দেখেছো মাছটা কত সুন্দর আর কত লম্বা। এই মাছটা আজকে আমি কাটবো, কেটে রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো সবার প্রথমে মাছটাকে আমি কেটে নেবো। এই মাছটার দাঁতটা খুব ধার, খুব আস্তে হবে। দেখো হাতে ফুটে গেছিলো। দেখো আগে দাঁতটাকে কেটে নিচ্ছি। দেখো মাছটা কাটা খুব সহজ, গায়ে কোনো আঁশ নেই, শুধু দাঁতটা কেটে নিলেই হয়ে যাবে। আমি কিভাবে কাটছি দেখো। এবার দেখো পিস পিস করে কেটে নেব। এই মাছটা আজকে আমি ঝাল করে দেখাবো। কিভাবে রেসিপিটা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখেছো মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনবো। আজকে আমি রান্নাটা উনুনেই করব। দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখো এদিকে দেখো পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। এবারে দুটো কাঁচা লঙ্কাও কেটে নেবো ওর সাথে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে এই চেলা মাছের ঝালটা কীভাবে রান্নাটা করলাম। দেখো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আদা রসুন দেখো ওরে বেটে নেবো, একসঙ্গেই বেটে নেবো। দেখো তো এই চেলা মাছটা হচ্ছে নোনা মাছ, এতে আদা রসুন পেঁয়াজ সবই লাগবে। শুধু আমি কী মশলা দেবো সেটাই তোমরা দেখতে থাকো, আর কীভাবে রান্নাটা করব সেটাই দেখতে থাকো তোমরা। এই চেলা মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু, খেতে খুব সুন্দর লাগে, কিন্তু একটু কাঁটা আছে বেশি। দেখো এইভাবে শিলেদায় রান্নাটা করে নিচ্ছি। দেখো চাইলে তোমরা মিক্সিতেও রান্নাটা করে নিতে পারো। এই চেলা মাছটা এইভাবে ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে। দেখো আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নেবো। এবারে দেখো একটু পেঁয়াজ বেটে নেবো। পেঁয়াজটা আমি সিধে বেটে নিচ্ছি, চাইলে তোমরা গ্রেটার করে নিতে পারো। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এবার দেখো একটু চাল মগজ নিয়েছি, চাল মগজটা এবার বেটে নেব। আজকের চেলা মাছটা এমনভাবে রেসিপিটা করবো আজ দুপুরে খাওয়াটা বিশাল জমে যাবে। দেখো আমার রান্নাটাও করা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখেছো সুন্দরভাবে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখো
আমাদেরকে সব রেডি করা হয়ে গেছে, দেখো বাটা হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, মাছটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার উনুনটা আমি ধরিয়ে দেবো। দেখো উনুনটা আবার জেলে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। দেখো এর তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা করে তেলের উপর দিয়ে দিলাম। মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই মাছটা হচ্ছে নদীর মাছ। দেখো উনুনে জাল দিচ্ছি, আবার এদিকে রান্নাও করছি। দেখো মাছগুলো এক পিট করে ভেজে উল্টে দিচ্ছি। দেখো মাছটা একটু কড়াভাবে ভাজতে হবে। মাছটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সুস্বাদু, কিন্তু একটু কাঁটা আছে। আর যেসব মাছ কাঁটা হবে সেই সব মাছ একটু স্বাদ হয়, জানো তো বন্ধুরা। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দেখো এবারে বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেবো। দেখেছো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখেছো মাছটা কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখছো জানি, কিন্তু তোমরা কোনো সাবস্ক্রাইব করছো না। এটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। এটা কি গাছ দেখতে পেয়েছো তো? এটা হচ্ছে আমাদের বাগানে একটা গাব গাছ হয়েছে, সেটা বড় হয়েছে গাছটা। দেখো মাছটা আমার কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখেছো। এবার তুলে নিচ্ছি। দেখো দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখেছো মাছটা একটু ভাঙেনি। এবার বাকি যে মাছগুলো আছে এবার ভেজে নেবো। দেখো একই রকমভাবে ভেজে নেবো। দেখো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ফের দেখো কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, দুটো কালো জিরে দিয়ে দিলাম মাছের ঝালটা করবার জন্যে। এবার পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। দেখো এগুলো দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। বন্ধুরা তোমরা এই তেলা মাছ যদি কোনো সময় বাজারে পাও, নিয়ে এসে এরকমভাবে ঝাল করে খাবে, দেখবে কতটা সুন্দর লাগে। আর আমি যেরকমভাবে রান্নাটা করলাম, প্রতিটা স্টেপ যদি তোমাদের ফলো করো, তোমাদের তাহলে রান্না করতে কোনো অসুবিধা হবে না। দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। এবার দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এই মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার নুন দিয়ে দিলাম। দেখো হলুদ দিয়ে দিলাম। এবার মশলা দিচ্ছি। দেখো হলুদ দিয়ে দিলাম,
লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা এইভাবে বাড়িতে রান্নাটা করবে। দেখেছো কতটা সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি। এবার দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা এখনই দিয়ে দিলাম, আমি নামাবার সময় দেবো না। টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা কড়ায় ধরে না পুড়ে না যায়। আর কি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এই যে কতটা সুন্দরভাবে কষে নিচ্ছি, একটাও টমেটো আমি ভেঙে দেবো না, ওরকমই থাকবে। এবার দেখো চাল মগজটা দিয়ে দিলাম। এই চাল মগজটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি একটু স্বাদ মতন চিনি দিয়েছিলাম, তোমরা মনে করলে নাও দিতে পারো চিনিটা। দেখো কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। দেখো আমি আদা রসুন পেঁয়াজ ওই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে চাল মগজটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়বো। ঠিক আছে, কতটা সুন্দরভাবে ভালো লাগছে দেখতে। গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে এটাকে আমার কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। জলটা তোমাদের পরিমাণ মতন দেবে, যেরকম খাবে সেরকম দেবে। আমার তো মনে হয় একটু জলটা অল্প দিলেই ভালো লাগবে খেতে, একটু রসা রসা মতন থাকবে, তাকে বলে গায়ে মাখা। এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিক্সড করে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো তা বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝালটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখছো কতটা ভালো লাগছে দেখতে মাছের তরকারিটা। এবার আমি মাছের তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নেবো একটা পাত্রে। কতটা সুন্দর হয়েছে দেখেছো মাছের ঝালটা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে। আমি টমেটোগুলো একটাও আমি ঘেটে দিইনি, দেখো ঠিকই আছে আস্ত। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, তাই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি আনবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে ভিডিওটাকে শেষ করলাম।